দর্শক, আজ ফের বসছে সংসদের অধিবেশন। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, দিনের কার্যসূচিতে আজ কি আছে আমাদেরকে জানাবেন। জি, বেলা 11টার সময় আজকে সংসদ অধিবেশন বসবে। দ্বিতীয় দিনের মতো গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন হয় এবং সেখানে রাষ্ট্রপতির বক্তব্যের পরে সংসদ মুলতবি ঘোষণা করা হয় এবং এই পর্বের যে অধিবেশন সেটি চলবে 30 এপ্রিল পর্যন্ত, সংসদ সচিবালয় সূত্রে এটি বলতে পারি। এবং আজকে অধিবেশনে থাকছে প্রশ্নোত্তর পর্ব, গুরুত্বপূর্ণ ইস্যু এবং রাষ্ট্রপতির যে ভাষণ সেটির ধন্যবাদপত্র বা শোক, যেটি সচিবালয় সূত্রে আমরা জেনেছি যে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে আজকে। তো প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী পরিষদ বিভাগ, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়, এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেয়া হবে বলে আমরা সংসদ সচিবালয় সূত্রে জানতে পেরেছি। আপনি দেখছেন যে সাংসদরা আসছেন একে একে এবং তারা আজকে দ্বিতীয় দিনের মতো এই অধিবেশনের যোগ দিতে সংসদের যে কক্ষটি, সেই কক্ষে, পার্লামেন্ট কক্ষে তারা প্রবেশ করছেন। এবং আপনাকে আরও জানিয়ে রাখি যে সংসদের কার্য উপদেষ্টা কমিটির যে প্রথম বৈঠক, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল 3টায় অধিবেশন বসবে। শনিবার আজকে তো সব মিলিয়ে এর আগে অধিবেশনের শুরুতে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের নাম প্রস্তাব করলে সেটি কণ্ঠভোটে গৃহীত হয়। তো সব মিলিয়ে আজকে স্পিকার সহ যারা এই সংসদের নতুন সংসদ সদস্য, তারা সকলেই চলে এসেছে, একে একে আসছেন এবং ঠিক 11টার সময় আজকের যে সংসদ অধিবেশনটি সেটি শুরু হবে। সেখানে প্রশ্নোত্তর পর্ব থাকবে, রাষ্ট্রপতির যে ভাষণ সেই ভাষণের শুভেচ্ছা, সেই ভাষণের প্রস্তাব থাকবে। মারুফা, ধন্যবাদ আপনাকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।